শুভ সকাল বন্ধুরা। আজকে আবার একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো। তো আজকের দিনটা রবিবার ছিল। এখন অনেকটা সকাল হয়ে গেছে আর আমি সকালে ঘুম থেকে উঠেই রোজকারের মতো আগে বিছানা গুছিয়েই চলে এসেছি রান্নাঘরে আজকে শুক্তো বানাবো। তো আগের দিন রাতে কিন্তু মোটামুটি সব সবজিগুলো কেটে রেখেছিলাম, তো তাহলে সকালবেলা একটু করতে রান্নাটা সুবিধা হয়। তো বেগুন, উচ্ছে আর বড়ি ভেজে তুলে রেখেছি, কাঁচা কলা নুন হলুদ জলে ভিজানো ছিল, আর ডাঁটাও দেব। তারই মধ্যে এখানে আমি দুধটা জাল দিয়ে আলাদা করে রেখে দিয়েছি দই পাতবো বলে। আগের দিনের দই পাতা ছিল, সেটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কারণ এটা দিয়েই আমি টিফিন করব। আর দেখো শুক্তোটা মোটামুটিভাবে রেডি করছি, আর এখানে দুধটা শুক্তোতে দেব। তারই মধ্যে জালনা থেকে সবজির আওয়াজ পেলাম, মানে সবজিওয়ালার আওয়াজ পেয়ে চলে এলাম বিছানার ওপরে। জানলা থেকে ডাকলাম সবজিওয়ালাকে, আর একদম বিছানায় বসে আমি এখন সবজি কিনছি। সবজি ফ্রিজে আছে, তো দুই একটা সবজির দরকার ছিল, সেগুলোই নিয়ে নিলাম। আর এখন দেখো তোমাদের শুক্তোটা দেখাচ্ছি, কিছুটা হয়ে এসেছে। এখন জল দিয়েছি, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে, তারপর দুধটা দেব। অনেকে পুরো দুধেই করে, কিন্তু আমি পুরো দুধে ভালো লাগে না, তো ওই জন্য জল দিয়ে সবজিটা সেদ্ধ করে তারপর অল্প করে দুধ দিই। আর মোটামুটি যেটুকুনি আনাজ শুক্তোতে লাগে সেটুকুনি দিয়েছি, আর অল্প করেই করছি কারণ আমি একা খাবো, তো সেই কারণে। আর এখন ভাজা বড়িগুলো দিয়ে দিলাম, একটু আগে থেকেই দিলাম যাতে বড়িগুলো ভালোভাবে একটু সফট হয়, তাহলে বড়ি খেতে ভালো লাগে। আর এখানে গাজর আর হচ্ছে একটা বেগুন আর কাঁচা লঙ্কা, এই তিনটে সবজি নেওয়ার ছিল, তো এগুলো নিলাম। আর বাদবাকি কিছু সবজি ফ্রিজে আছে। আর এখানে দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এই যে লাল লঙ্কাগুলো, এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। তো ওর কাছে কয়েকটার মতো ওই কাঁচা লঙ্কার মধ্যে লাল লঙ্কা মেশানো ছিল, তো বললাম ওগুলো দেখে একটু দাও। আর এখন সবজিগুলো ফ্রিজে তুলে দেব। আর জানো তো, আমার ফ্রিজে যে সবজি রাখার বাস্কেটটা, সেটা কিন্তু ফ্রিজের ভেতর নেই, আমি বার করে রেখেছি সেটা পরিষ্কার করব বলে। তো এমনি নর্মালি আমি সবজিগুলো রেখেছি, কারণ এখন তো বাইরে রাখা যাবে না, ভালো গরম পড়ে গেছে। তো গাজর, বেগুন আর লঙ্কাগুলো তুলে দিচ্ছি। আর শুক্তোর বেশ কিছু সবজি এনেছিলাম, সেগুলো অল্প অল্প করে দিয়েছি। আরও কিছু আছে, সেগুলো আর একদিন আবার অন্য কোনো সবজি বা নিরামিষ একটা তরকারি বানানো যাবে। তো সবজিগুলো ফ্রিজে ভরে দিলাম, ভরে নিয়ে আদা রসুন সবই আছে, তো যেটুকুনি দরকার ছিল ওনার থেকে সেটুকুনি সবজি নিলাম। আর ওই যে দইটা বের করেছিলাম, এখন আমি মুড়ি দিয়ে চিনি আর লবণ দিয়ে সকালের টিফিনটা করছি। আমার এরকম দই মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর একটু দই রেখে দিয়েছি, যেটা দিয়ে আমি দুধটা দিয়ে দইটা পাতবো। রোজই এখন একটু করে দই পাতি, কারণ গরম পড়ে গেছে, দইয়ের ঘোল বলো বা দই মুড়ি বা দই ভাত তো লাগেই। আর এখানে কিন্তু আমার শুক্তোটা একদম রেডি হয়ে গেছে, ওপর থেকে ঘি দিয়ে দিলাম আর ভাজা মশলা দিয়ে দিলাম। তো আমরা কিন্তু যে অনুষ্ঠান বাড়িতে শুক্তো খাই, আমরা সবাই জানি সেখানে কিন্তু এই ভাজা মশলাটার জন্যই মেন ফ্লেভারটা আসে। তো সেটাকে আমি ড্রাই রোস্ট করে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিলাম। আর এখন কিছুক্ষণ এরকমভাবেই ঢাকা দেওয়া থাকবে, পরে আমি এটা বাটিতে ঢেলে রাখবো। বিশ্বাস করো বন্ধুরা, আমি আজকে শুক্তোতে পোস্ত বা সর্ষে বাটা দিইনি, কিন্তু তারপরও শুক্তোটা খেতে এত ভালো হয়েছিল। আর অনেকে হয়তো গ্রেভিটা আর একটু ঘন করে, বাট আমার এরকম একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে, তো আমি এরকমই রেখেছি। তো শুক্তোটা তো হয়ে গেল, নেক্সট আমি কাতলা মাছ করব, দই দিয়ে কাতলা মাছ করব। তো 4 পিস কাতলা মাছ এখানে বার করে নিয়েছি, তো এটা এখন দই দিয়ে করব। আজকের এটাই মেনু থাকবে, আর কিছু করব না, শুক্তো আর মাছ। তো আমার বর যেহেতু শুক্তো খাবে না, তো ওর জন্য মাছ করছি। তো এটা দুবেলার একেবারে করে রাখছি। আর আমি এখন করে মাছ আনলে সব একসাথে রাখি না, আলাদা আলাদা কন্টেনারে ভাগ করে করে রাখি, তাতে আমার করতে বা মানে ভিজিয়ে রাখতে সুবিধা হয়। ডিপ ফ্রিজে বরফ হয়ে যায়, তো সেই কারণে আলাদা আলাদা করে রাখলে না অনেকটা সুবিধা হয়। তো মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি ধুয়েই রেখেছিলাম মাছটা, তবুও আর একটু ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে তোমাদের শুক্তোর ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে দেখতে মশলা আর ঘিটা দেওয়ার পর। তারপর কিন্তু বাটিতে যখন ঢালবো তখন ঘি আর মশলাটা ভালো করে মিশিয়ে নেব। অনেকটা পরিমাণে ঘি দিয়েছি, আর দুধ আর ঘি দিলে যে কোনো রান্না তো ভালো লাগেই, সেটা আমরা সবাই জানি। আর একেবারে সোজা চলে এসেছি দুপুরের লাঞ্চ মেনু শেয়ার করতে তোমাদের সাথে। এরই মধ্যে আমার স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। আর দেখো এই যে শুক্তো,
আমার তো শুক্তো ভীষণই ভালো লাগে খেতে। আর এখানে দই কাতলা করেছি, কিন্তু একটু ঝোল রেখেছি, যাতে ডাল টাল কিছু করিনি। আমার বরের তো লাগবে, ও শুধু মাছ দিয়েই খাবে, ও তো শুক্তো খায় না, সেই কারণে এরকমভাবেই করেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থেকো, টাটা।